বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারের পরিকল্পনা ইতিবাচক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের মতে, বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে গেলে মনোপলি বাজার তৈরি হবে, খরচ বাড়বে নাগরিকদের। আর অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেছেন, বিদ্যুৎ জ্বালানি খাতে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা না থাকায় নতুন সংকট তৈরি হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সরকারের তথ্য বলছে, বর্তমানে দেশে যৌথ কেন্দ্র ও আমদানি সহ প্রায় 60% বিদ্যুৎ আসে বেসরকারি খাত থেকে। উৎপাদিত বিদ্যুৎ দেশ জুড়ে বিতরণ করছে 6টি প্রতিষ্ঠান। কিন্তু বিদ্যুৎ উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় এ খাতে ব্যাপক ভর্তুকি গুনতে হয় সরকারকে। এর সাথে লোকসান, বকেয়া ও সিস্টেম লস যুক্ত হয়ে প্রতি বছরই দেনা বাড়ছে সরকারের। এমন পরিস্থিতিতে বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতের অধীনে দিতে চাইছে সরকার। অর্থনীতির হিসাবে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক মনে হলেও তা দীর্ঘমেয়াদে বিপত্তির কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এর ফলে বিদ্যুৎ খাত মাফিয়াদের হাতে চলে যেতে পারে। এখন এটা ভয়াবহ রকমের লুজিং কনসার্ট, এবং এটাকে প্রফিটেবল করতে যে এটার দাম বাড়ানো হয়েছে, দাম বেড়েছে, যেসব কলাকৌশল নিয়ে দাম বাড়ার কারণে ট্যারিফ বেড়েছে এবং লুণ্ঠন বেড়েছে, করাপশন বেড়েছে, লোকজনের অদক্ষতা বেড়েছে। কারণ যেহেতু প্রাইভেট হয়ে যাবে, সরকারের মালিকানায় থাকবে না, সরকারের লোকজন অকর্মণ্য হয়ে গেছে। এই যে কনসিকুয়েন্সগুলো, অভিঘাতগুলো তৈরি হয়েছে, সেই অভিঘাতগুলো থেকে এখন সরকারকে বেরোনো অর্থ এই নয় যে আবার বেসরকারিকরণ করে দেওয়া, অর্থাৎ যা সরকারি আছে তার বেসরকারিকরণ করতে হয়, তাহলে আর সরকারের অস্তিত্ব থাকবে না। তো এখন যদি প্রাইভেটাইজের কথা বলি, তাহলে একটা দুটো কোম্পানি আসবে, তারাই কিন্তু নিজেরা ভাগ বটারা করে দেশের কিন্তু জনগণের উপরে এটা চিন্তাবাদের ভূতের মতো হবে। সুবিধাভোগী কোম্পানি আছে যারা এই যে এই সরকারের প্রভাবলের মধ্যে থেকে তারা কিন্তু বিপুল পরিমাণে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা এখন দেশের যে নাগরিক হিসেবে স্বীকার করতে চায় না। তো এই হচ্ছে বাস্তবতা, যে আমাদের দেশের দেশপ্রেমিক যদি ভালো কোম্পানি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রাইভেট সেক্টরে এখানে সাপ্লায়ার হিসেবে যদি আমরা তাদেরকে দেখতাম, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। বরং তারা যেটা করে যে এই সরকারি বিভিন্ন রকমের সুবিধা আদায় করতে চায়, দেশের সেবা দিতে চায় না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সহ বিদ্যুৎ জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী নয় মন্তব্য করে তারা বলেন, ভোক্তাদের উপর দামের বোঝা চাপিয়ে দেবে বেসরকারি খাত। আমাদের আসলে এই রেগুলেশনটা বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখনও পর্যন্ত কোনো শক্ত ভিত্তির উপরে দাঁড়ায়নি, এবং এখানে যখনই আসলে অতীতে এই রেগুলেশনগুলো হয়েছে বা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যখন কোনো আইন হয়েছে বা এই দাম নির্ধারণ করা হয়েছে, তখন একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা অর্জন করেছে, এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেশের অর্থনীতির বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে এই কুইক রেন্টাল, সেগুলোতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সুবিধাবাদী চক্র যারা আছে, তো তাদের হাত থেকে কিভাবে দেশের এই বিদ্যুৎ জ্বালানি খাতটাকে দূরে রাখা যায়, তো সেটার জন্য খুবই শক্ত পলিসি দরকার। সরকারের বিল বকেয়া থাকতেছে, ঘাটতি থাকতেছে, সরকারের কিস্তি পরিশোধ করতে পারছে না। এরকম একটা অবস্থায় সরকার ঢালাওভাবে বিনিয়োগ আকর্ষণ করার নীতিতে অগ্রসর হচ্ছে, মানে আগের সেই ধারাবাহিকতায় চলছে। এখানে কোনো ট্রান্সফরমেশন, পলিসিগত ট্রান্সফরমেশন হয়নি। পলিসিগত ট্রান্সফরমেশন তো হতে হবে আরও উপর থেকে। পরিকল্পনা কমিশন যেখানে অকার্য হয়ে গেছে, যেখানে একটা রাষ্ট্রের পরিকল্পনা কমিশনের মাথা দিয়ে এই সব কিছু আসার কথা, সেখানে সে মাথা অকার্য হয়ে গেছে, মাথাই সক্রিয় হচ্ছে না, মাথাবিহীন রাষ্ট্র হয়ে গেছে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে সরকারের খরচ পড়ে 12 টাকা 34 পয়সা। অন্যদিকে প্রতি ইউনিট বিদ্যুতের গড় বিক্রয় মূল্য 7 টাকা 4 পয়সা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।